মহাসড়ক অবরোধ থাকবে। একটি বাস চলবে না, একটি মোটর বাইক চলবে না, একটি গাড়ি চলবে না। যে জনদুর্ভোগ তৈরি হচ্ছে এর জন্য তাই শুধু সৈয়দ রেজওয়ান হাসান। যে উপদেষ্টার কথার দাম নেই, সেই উপদেষ্টার প্রয়োজন নেই। আপনারা সকলেই সর্বস্তর থেকে সকল সাধারণ শিক্ষার্থী কালকের কর্মসূচি বাস্তবায়ন করবেন। ধন্যবাদ। আরে ক্যাম্পাস নিয়ে প্রহসন চলবে না, চলবে না। ক্যাম্পাস নিয়ে প্রহসন চলবে না, চলবে না। 1 2 3 4 রেজওয়ানা প্রতিষ্ঠান 1 2 3 4 রেজওয়ানা প্রতিষ্ঠান 1 2 3 4 রেজওয়ানা প্রতিষ্ঠান। যার কথার দাম নাই, যার কথার দাম নাই, যার কথার দাম নাই। 1 2 3 4 রেজওয়ানা প্রতিষ্ঠান 1 2 3 4 রেজওয়ানা প্রতিষ্ঠান। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস আজকে আমাদের দিনটি হওয়ার কথা ছিল উদযাপনমুখী। আজকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা কালো বেশ ধরে এখানে রাস্তার মুখে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমরা স্থায়ী ক্যাম্পাস পাবো বলে। আজকে 8 থেকে 9 বছর পার হয়ে যাচ্ছে। প্রতিবার আমরা আমাদের প্রকল্প স্থায়ী ক্যাম্পাসে যে প্রকল্প সেটা আমরা পাঠাচ্ছি, ওনারা শুধু বারবার শুধু বলতেছে এটা পরিবর্তন করে দিয়ে পাঠাও। এভাবেই চলতে আর কতদিন? সেই উপলক্ষে আজকে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস আমরা বর্জন করে আমরা কালো বেশদের করে এখানে দাঁড়িয়েছি। আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা বিশ্ববিদ্যালয় শুধু নামেই আছে, আমাদের সকল প্রকার ফ্যাসিলিটিস থেকে আমরা বঞ্চিত। আমাদের যথেষ্ট পরিমাণ ক্লাসরুম নাই, কারণ ভাড়াঘর নিচ্ছে, যথেষ্ট পরিমাণ ক্লাসরুমের ফ্যাসিলিটিস দিচ্ছে না। 1 বছর ক্লাস করলে অন্য বছর আমাদের বসে থাকতে হচ্ছে। 1 বছর বসে থাকছে, আমরা সকল প্রকার ফ্যাসিলিটিসতে বঞ্চিত। আমাদের লাইব্রেরি ফ্যাসিলিটিস নাই, লাইব্রেরি এখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে যেতে হয়, সেখানেও পর্যাপ্ত বই নেই। তারপর আমাদের যে নারী শিক্ষার্থীরা আছে, আমরা ওরা বিভিন্ন প্রকার হেনস্থার শিকার, তারা সেফ না, কারণ তাদের ক্যাম্পাস নাই, এখানে থাকতে হয়, ওখানে থাকতে হয়, এখানে ভাড়া থাকে, হল ফ্যাসিলিটিস নাই। আমরা তারপর আমাদের খেলার কোনো একটা মাঠ নাই পর্যাপ্ত পরিমাণ। আমরাও অন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতো এখানে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি, অনেক আশা নিয়ে এসেছি। এখানে এসে পুরোই আশা হতো, আমরা সকল প্রকার ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত। সুতরাং আমরা চাচ্ছি এবারের অনুমোদনে, একনায়কের অনুমোদনে আমাদের ডিপিটি যাতে অনুমোদন করা হয়, আমরা যাতে একটা সুস্থ ক্যাম্পাস পাই, সুস্থ পরিবেশে আমরা আমাদের পড়াশোনা কন্টিনিউ করতে পারি। যারা এই সরকারের উন্নয়ন যাত্রাকে সমালোচনা করতে চায় তাদেরকে চিহ্নিত করেন বিশ্ববিদ্যালয়ে ডিপিপি পাস করার জন্য ব্যবস্থা নেই। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের রচয়িতা, রবীন্দ্রনাথ ঠাকুর একজন নোবেল লরিয়েট, মাননীয় প্রধান উপদেষ্টা একজন নোবেল বিজয়ী, তিনি একজন শিক্ষক, তিনি একজন প্রফেসর। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, কিন্তু তারই অন্তর্গত মন্ত্রী, তারই অন্তর্গত উপদেষ্টা মন্ডলীর কোনো একজন ব্যক্তির কারণে আমাদের এই ডিপিপি বারবার চলে যাচ্ছে, আটকে যাচ্ছে। আমরা অবিলম্বে পরিবেশ, বন, জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসানের পদত্যাগ চাই। ঘুরেছেন, কথা বলেছেন, ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে। ঢাকা গিয়ে উনি মন চেঞ্জ করে ফেলেছেন, মনোভাব চেঞ্জ করে ফেলেছেন। ঢাকায় বসে এসিতে বসে অনেক কিছুই করা যায়। আমরাও বিশ্ববিদ্যালয় পড়ে এসেছি, আমরাও বুঝি, আমরাও জানি, আমরা ইকোনমিক্স পড়ি, আমরা সমাজবিজ্ঞান পড়ি, আমরাও পরিবেশ বিজ্ঞান পড়ি। পরিবেশ কোথায় কোথায় ক্ষতি হয় আপনারা দেখেন, কোথায় কলকারখানা পরিবেশের সমস্যা করছে, দেখেন ধরেন তাদের। বিশ্ববিদ্যালয়ের মতো একটি যেটি দেশের অবদানের কন্ট্রিবিউশন রাখবে, আপনার দেশের নন গভর্নমেন্টাল একটি প্রতিষ্ঠানের ব্যাপারে আপনারা ঝামেলা করছেন ভাববেন। আমি আমার প্রিয় সহকর্মীদের বলতে চাই, আমাদের এই কর্মসূচি লাগাতার চলবে এবং আগামী আমাদের যে কর্মসূচি সেটি বিসিক বাস স্ট্যান্ডে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আমাদের মানববন্ধন কর্মসূচি চলবে। এরপরেও যদি কোনো ধরনের প্রতিশ্রুতি, আশ্বাস না আসে, বাস্তবায়নের পূর্ণ আশ্বাস না পাই, সরেজমিনে যদি আমরা সরকারের উচ্চ মহলের কর্তৃপক্ষকে না পাই, আমরা আশ্বাস যদি না পাই, আমাদের কর্মসূচি চলবেই। আমরা লাগাতার কর্মসূচিতে যাব, অল আউট কর্মসূচিতে যাব। বিশ্ববিদ্যালয় কি হবে আমরা জানি।